কারেন্ট কারেন্ট আমাদের জীবনে এমন একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এর দুটি হাত, দুটি পা, চারটি কান আছে। সরি সরি সরি, এটা তো আসলে গরুর রচনা না, এটা হচ্ছে কারেন্ট মানে বিদ্যুৎ। না, আসলে বিদ্যুৎ বা কারেন্ট কথাটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আসলে উল্লেখ করা হয়। ওর পিছে কিন্তু অনেক কারেন্ট, ওর ভিতরে কিন্তু অনেক কারেন্ট। আমার একটা ফ্রেন্ড আছে যে, ওরে আমি প্রায় সময় বলি যে তোর পিছনে এত কারেন্ট, যদি বাংলাদেশ সরকার জানতো তোর এই কারেন্ট নিয়ে যদি পাওয়ার প্ল্যান্টে বসাই দিত, বাংলাদেশ 100 বছর লোডশেডিং হইতো না। তো আমার এই কথাটা মনে হয় আসলে বিএনপি সরকার মাইন্ড করছে, যেই কারণে হচ্ছে এখন কারেন্ট আসে না, মানে যায় না, মাঝে মাঝে আসে আর কি। তো এর ফলশ্রুতি হিসেবে মানে এর ফল হিসেবে আমি কি পেলাম, একটা অভিশাপ। অভিশাপ কি, যে আগে যেখানে কারেন্ট বিল আমাদের আসতো 800 টাকা, 900 টাকা বা 700 টাকা, সেখানে এখন কারেন্ট বিল আসে 3000 টাকা, 3500 টাকা। সো আমি একটা ভিডিও পোস্ট করছিলাম যে ফ্যামিলি কার্ডে পেলাম 2500 টাকা, কারেন্ট বিল দিলাম 2000 টাকা, আর 500 টাকা হচ্ছে এক বড় ভাই চাঁদা নিয়ে গেল। সো ইট ওয়াজ আ জোকস পার্ট, বাট এখন এই মুহূর্তে যে জিনিসটা সবচেয়ে বেশি বাংলাদেশের জনগণকে বেশি ভোগান্তিতে ফেলছে সেটা হচ্ছে বিদ্যুৎ বিল। আপনারা জানেন যে বিদ্যুৎ বিল আগে কিন্তু খুবই সাশ্রয়ী ছিল, মানে কিছুটা বাড়লেও একেবারে লিমিটেশনের মধ্যে ছিল, এবং যেসব বাসাগুলোতে অ্যাকচুয়ালি হাতে বিল করা হয়, মিটারের বিলগুলো হাতে করা হয়, সেসব বাসাগুলোতে একটু আনএক্সপেক্টেডলি একটু বেশি বিল চলে আসে। বাট এইবার নির্বাচনের পর আমার মনে হচ্ছে যে এই মাসটায় তুলনামূলকভাবে অনেক বেশি বিদ্যুৎ বিল নেওয়া হচ্ছে। কোথাও দেখা যাচ্ছে 2 গুণ, 3 গুণ, 4 গুণ বেশিও বিদ্যুৎ বিল নেওয়া হচ্ছে। এখন আলটিমেটলি এটা আসলে করছে কারা? বাড়িওয়ালা পক্ষ থেকে করছে নাকি সরকার থেকে করছে? এটা আসলে সবারই অজানা। বাট দোষটা কিন্তু আলটিমেটলি সরকারের পক্ষে, সরকারের দোষী হবে যে ভাই আপনারা কি করতেছেন তাইলে ক্ষমতায় বসে? আপনারা যদি বিদ্যুৎ বিলের দাম কমাতে না পারেন। বাট হ্যাঁ, এক্স্যাক্টলি, বিদ্যুৎ বিলের আপনারা প্রতি ইউনিটের দাম যদি আপনারা এভাবে বাড়াতে থাকেন প্রতি মাসে মাসে, তাহলে ভাই আমাদের কাছে তো আর কিছু থাকবে না। দেখেন, যে 10,000 টাকার চাকরি করে আজ থেকে 5 বছর, 6 বছর, 7 বছর পর তার স্যালারি কিন্তু বেড়ে 30,000, 40,000 হবে না। তার স্যালারি বেড়ে কিন্তু হাইয়েস্ট গেলে 15,000 টাকা হবে। এখন এই যুগে 15,000 টাকা দিয়ে ফ্যামিলি নিয়ে ওই ছেলেটা কিভাবে সার্ভাইভ করবে? বাসা ভাড়া, খাবার, বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাসের বিল, আবার আপনার সিলিন্ডারের দামও বাড়াইছেন। এত কিছু নিয়ে কীভাবে সার্ভাইভ করবে? আপনারা তো প্রতি মাসে মনে করেন বাড়ি ভাড়া বাড়ান, প্রতি মাসে হচ্ছে সরকার থেকে বিদ্যুৎ বিল বাড়ানো হয়, জ্বালানি তেলের দাম বাড়ানো হয়, এরপর হচ্ছে গ্যাসের দাম বাড়ানো হয়। সো প্রতি মাসে যদি আপনারা এই জিনিসগুলো করেন ভাই, প্রতি মাসে তো মানে যারা বাংলাদেশের চাকরিজীবী তাদের তো স্যালারি বাড়ে না। আপনাদের তো এই কথাটা হিসাব করতে হবে। আগে 10,000 টাকা স্যালারি পেলে মনে করেন ওইটা দিয়ে প্রায় 2 মাস চলা যেত। বাট এখন 5,000 টাকা কেন, এখন যদি 20,000, 25,000 টাকাও স্যালারি পায় মানুষ, ওইখানে আলটিমেটলি কোনো লাভ হয় না। ক্ষমতায় আসার পর আপনারা বললেন অনেক উন্নয়ন করবেন, অনেক কিছু করবেন, অনেক উন্নতি করবেন, বাট সেই উন্নতির ধারাটা কোথায়? আপনাদের প্রতি মানুষের একটা সফট কর্নার আছে, প্লিজ সফট কর্নারটা হারায়েন না আপনারা। আপনাদের যে ছাপরি যে পোলাপান আছে আপনাদের দলে, এরা যা করতেছে তার উপরে কিন্তু অলরেডি মনে করেন যে কিছু কিছু মানুষ আস্থা হারায় ফেলছে। বাট প্লিজ আপনারা এমন পর্যায়ে যায়েন না যেখানে গেলে আপনাদের প্রতি আমাদের আস্থা থাকবে না আর। মানে একটা সরকারের প্রতি একটা জনগণের বা পুরো জনগণের চাহিদা কি? চাহিদা হচ্ছে যে সরকার যাতে তাদের মানে জনগণের দাবি দাওয়া সব কিছু ঠিকঠাক মতো মাইনে নেয়। কিন্তু দিন শেষে যখন সেই দাবি দাওয়াগুলো একটু অতিরিক্ত বা বেশি হয়ে যায়, তখন আসলে কোনো কিছু বলার থাকে না। তখন ওই মন থেকে শুধু ঘৃণা এবং গালিগালাজ আসে। সো এমন জায়গায় পৌঁছায় না যেখানে গেলে আল্লাহর হেদায়েত পাওয়া বন্ধ হয়ে যাবে আপনার জন্য। সো প্লিজ, বিদ্যুৎ বিল, জ্বালানির দাম, এরপর হচ্ছে আপনাদের মানে গ্যাস বিল, যাই কিছু আপনারা বাড়াইছেন না কেন, দ্রব্য বাজার মানে বাজার দ্রব্য, এইগুলো তো হচ্ছে বাজার মূল্যের কথা বলবোই না আমি, কারণ এটা হচ্ছে এখন মনে করেন অমাবস্যার চাঁদের মতো দুর্লভ বস্তু, ধরাও যা না ধরাও তা। সো প্লিজ সব কিছুর দাম কমাই দেন, কারণ কারোই স্যালারি বাড়ে না। আজ থেকে 5-10 বছর পর তার স্যালারি সর্বোচ্চ 8,000 টাকা বাড়বে। 10,000 টাকা যার স্যালারি, 20,000 টাকা যার স্যালারি, তার স্যালারি সর্বোচ্চ 8,000 টাকা বাড়বে, 28,000 টাকা। সো এই ঢাকা শহরে এখনই 2026 সালে আপনি 25,000 টাকা চলতে পারতেছেন না, সেই টাকাতে আপনি কীভাবে 33,000 টাকা আপনি আরও 5 বছর 6 বছর পর চলবেন? তখন তো দ্রব্যগতির দাম আরও বেশি হবে। সো প্লিজ বি কেয়ারফুল অ্যান্ড সব কিছুর দাম একটু কমায় রাখেন, একটু কমান, অ্যাটলিস্ট জনগণদের একটু বাঁচতে দেন। থ্যাংক ইউ সো মাচ।